আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের জানাই যে এই গত কয়েকদিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় দিনো ঠাকুর বা দিনো কুকুরের এগনেস্টে যা কীর্তি কার্যকলাপ চলছে, তো সেটা তো একদম একদম যাচ্ছেতাই ব্যাপার। হ্যাঁ, যে কীর্তন করতে যে কেউ উত্তম মধ্যম খাবে সেটা ভাবাই যায় না। কীর্তনের আসরটাকে ব্যবহার করে যদি কারো ছলনা কেউ করে তাহলে তাকে এই ধরনের পাবলিকের কেলানি খেতে হয়। তো সবাইকে জানাটা দরকার আছে। ল্যাঙ্গুয়েজ খারাপ করবো না, খারাপ করার জন্য ক্ষমা চাইছি। তবু বলি এই যে আজকে উত্তম মধ্যম দিনো অসুর বা দিনো কুকুর খেলো, তো সেই নিয়ে আজকের ভিডিও। আমি ভিডিওটির আজকে নাম দিয়েছি দিনো খেলো মার আর দিনো কুকুরের ভক্তদের ফাটলো ড্যাশ। তো ওই জন্যই এই ভিডিওটার নাম দিয়েছি যে দিনো খেলো মার আর দিনোর কুকুরের ভক্তরা খেলো, ভক্তদের ফাটলো ড্যাশ। এটা আপনারা নিজের মতো করে বসিয়ে নেবেন। তো ভিডিও শুরু করার আগেই প্রথমেই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যে আদৌ কী ঘটেছিল। আজকে সবথেকে খল চরিত্রের খলনায়ক যিনি, তিনি হচ্ছেন শরদিন্দু উদ্দীপন। ইনি কি রটিয়ে দিলেন না ওনার কাছে সব হামলাটাই হচ্ছে কি তাকে মেরে দেওয়ার জন্য, আত্মঘাতী হামলা। আসলে উনি বোঝেনই না যে আত্মঘাতী হামলা কাকে বলে। তো আমি আমাদের এক সনাতনী দাদা যিনি একটি ভিডিও তৈরি করেছেন, ওনার ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে নতুন করে আর এই ভিডিওর এগেন্স্টে আমি ভিডিও করছি না, কারণ এই দাদা একদম পুঙ্খানুপুঙ্খ প্রমাণ দিয়ে তুলে ধরেছেন যে আদৌ সেদিনে কী ঘটনাটা ঘটেছিল। তা আমি ভিডিওটা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন আর অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সেদিন দীনকৃষ্ণকে কেন মারা হলো, ওই দিন ওনাকে কি প্রশ্ন করা হয়েছিল, ওই দিনে ওনাকে শিব মন্দিরেই আটকে রাখা হয়েছিল কেন? আসুন আজকের এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে তথ্য প্রমাণ সমেত জানবো। তার আগে একটা কথা বলে নিই, যে সকল ব্যক্তিরা বলছেন যে উনি সত্যকে তুলে ধরছিলেন, উনি একজন প্রতিবাদী তাই ওনাকে মারা হলো, আমার সেই সকল বন্ধুদের কাছে প্রশ্ন, ওনার প্রতিবাদটা শুধু হিন্দু সনাতন ধর্মকে নিয়ে কেন? সব ধর্মেই তো কম বেশি কুসংস্কার থাকে, কই অন্য ধর্ম সম্বন্ধে উনি প্রতিবাদ করেন না কেন? যেটা এখন ঘটলো সেটা অনেক আগে ঘটে যাওয়ার ভয়টা কি? আজকের এই ভিডিওটি পুরোটা দেখুন। যদি কোনো সময় আপনি প্রকৃত সনাতনী হিন্দু হয়ে ওই কীর্তনিয়ার সাপোর্টে থাকেন তাহলে আপনার নিজের উপর ধিক্কার আসবে, কারণ এই ভিডিওতে ভয়ঙ্কর সত্য সামনে আসতে চলেছে। সেদিন ওই গণ্ডগোলে থাকা এক ব্যক্তি দীনকৃষ্ণ বাবুকে প্রশ্ন করেছিলেন যে ব্রাহ্মণরা ধর্মের নামে টাকা কামাচ্ছে, তার জন্য তাদের দোষ। কিন্তু আপনার টাকা কামানোর বা রুজি রোজগারের পথ কি, অর্থাৎ আপনি কোন পথে টাকা কামান? আপনার রুজি রোজগারটা কি, আপনি কি করে খান, একটু যদি বলেন, কাইন্ডলি বলেন। কোনো উত্তর পাচ্ছি না কেন আপনার কাছ থেকে? শুনলেন তো ওই ব্যক্তি কি প্রশ্ন করলেন, কিন্তু কীর্তনিয়া কোনো উত্তর দিতে পারলেন না। আরে উত্তর দেবেন কিভাবে? উনি তো নিজেই ওই ধর্মের পথেই টাকা কামাই। অন্যেরা সারাক্ষণ পুজো করে কি কামাচ্ছে তাতে দোষ হয়ে যাচ্ছে, কিন্তু উনি ঘন্টায় 20,000 টাকা দিচ্ছে তাতে কোনো দোষ হচ্ছে না। অপর কোনো দোষ নিজে করলে মা। ফিরে ওইখানে থাকা কিছু ব্যক্তি ওনাকে প্রশ্ন করেন যে আপনি তো বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়ে গেছেন, অর্থাৎ আপনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, তাহলে আপনি বৌদ্ধ ধর্মের প্রচার করুন না, কেন এই হিন্দু ধর্ম নিয়ে প্রচার করছেন? কীর্তনিয়ার মুখ থেকে কোনো উত্তর বেরোলো না, কারণ কীর্তনিয়া খুব প্ল্যান মাফিক হিন্দু ধর্মীয় সভায় কৌশল করে বৌদ্ধ ধর্মের প্রচার করে হিন্দুদের বৌদ্ধ ধর্মে কনভার্ট করার প্ল্যান নিচ্ছে। কথাটা বিশ্বাস হলো না? চলুন একটি ওনার ভিডিও দেখে নিন, সেখানে দেখবেন যে হরিবাসরে কীরকম কৌশলে বৌদ্ধ ধর্মের প্রচার চালাচ্ছে। গৌতম বুদ্ধ বলেছেন বুদ্ধ যে কেউ হতে পারে। বুদ্ধ মানে কে? বোধ আর সত্তা জাগার নামই হচ্ছে বৌদ্ধ। তাহলে উদ্দেশ্যটা পরিষ্কার বোঝা গেল যে উনি ইচ্ছাকৃত আমাদের ধর্মীয় সভাকে ব্যবহার করে বৌদ্ধ ধর্মের প্রচার চালাবার প্রচেষ্টা করেন। আসুন এবার মূল বক্তব্যে, যে ওই দিন ওখানে যে গণ্ডগোলটা হয়েছিল আসলে কি উপলক্ষ করে। উনি তো কৃষ্ণকে অসুর বলেছিল, সেই জন্য মানুষের একটা ক্ষোভ ছিল। তার থেকেও বড় ক্ষোভ, ওই স্থানে একটা বড় শিব মন্দির আছে এবং সেই শিবকে সবাই শ্রদ্ধা করে, আর উনি একটা হরিবাসরে শিবকে অত্যন্ত ঘৃণ্য ভাষায় অপমান করে। আসুন আগে সেই শিব অপমানের ভিডিওটি দেখে নিন। মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে, বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয়? তার চরিত্র নিশ্চয়ই ভালো নয়। তাহলে তার চরিত্র কেমন ছিল? সে যাকে সামনে পেত তাকে ছাড়ত না। সপ্ত ঋষিদের ঘরে ঢুকেছে, সপ্ত ঋষিরা ব্রহ্মার কাছে নালিশ করলো, হে পিতামহ, শিবকে আমাদের হাত থেকে রক্ষা করো, শিব আমাদেরকে অপমান করছে, এই জায়গায় তুমি কিছু করো। শিবকে পরীক্ষা করার জন্য পিতামহ ব্রহ্মা মেয়ে ছেলে সেজে এসেছে। তার দুদিন পরে সপ্ত ঋষিরা গিয়ে জিজ্ঞাসা করছে, পরীক্ষা করে আপনি কি করলেন? শিবকে শান্ত করেছে। পিতামহ ব্রহ্মা বলে উঠলেন, শান্ত করবো কি, ও আমাকে মেয়ে রূপে দেখে আমাকে এরকম তাড়া করেছে, আমি বুড়ো লোক, পড়ি মরি করে শুধু নিজের প্রাণটা বাঁচিয়েছি, ও যদি ধরতে পারতো আমার অবস্থা আর রাখতো না। চা দিয়ে অশান্তি, ধরো কেটে বাদ দাও।
ব্যাস সপ্তঋষি স্ত্রীরা মিলে, সপ্তঋষিরা মিলে বহু চক্রান্ত করে তার শরীর থেকে তার লিঙ্গকে বাদ দেওয়া হলো। কিন্তু ওই লিঙ্গের তেজ যেমন পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে, বিষ্ণু বলল পাথর দিয়ে থেতে নষ্ট করে দাও, পাথর দিয়ে থাকা হলো। এতক্ষণ কীর্তনিয়া যা বললেন, যা ওনার মুখ থেকে শুনলেন, সবই ভুয়ো। ওই ধরনের কথা কোনো পুরাণেই লেখা নেই। সেটা আমি একটি ভিডিওতে প্রমাণ করে দিয়েছি, একদম তথ্য প্রমাণ সমেত। যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবেন, বা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও এই চ্যানেলে এই থাম্বনেলটি দেখে এই ভিডিওটি খুঁজে নিয়ে আপনারা দেখে নিতে পারেন। যাই হোক, এবার যেহেতু শিবকে অপমান করেছে, তাই ওই পাড়ার সমস্ত লোক ওনার বিরুদ্ধে আগে থেকেই খেপেছিল। তাই ওইখানকার লোক ওনাকে ধরে শুধু বলেছেন যে আমি তো বৌদ্ধ, তাহলে আপনাকে কে অধিকার দিয়েছে যে শিবকে অপমান করার? যেমন শিবকে আপনি অপমান করেছেন, তাই আপনাকে শিবের কাছেই ক্ষমা চাইতে হবে। আর শিবের কাছে ক্ষমা চাওয়ানোর জন্যই ওনাকে কিন্তু শিব মন্দিরে ধরে নিয়ে গেছিল। দেখুন, যে স্থানটা ভিডিওতে দেখাচ্ছে ওটা কিন্তু একটি মন্দির, শিবের মন্দির। আমি লাস্ট সময় জিজ্ঞেস করছি ভাই, তুমি কি শিবের পায়ে অনাস্বীকার করবে, হ্যাঁ কি না? আমি করে রাখতে দাও। আরে মশাই, উনি ক্ষমা চাইবেন না, কারণ উনি হিন্দু দেবদেবীদের ঘৃণা করেন। উনি মূর্তি বা দেবদেবী এইসব বিশ্বাস করেন না, তাই তো তাদের কাছে ক্ষমা চাইতে ওনার মানে লাগবে। কথাটা বিশ্বাস হলো না? দেখুন, উনি নিজেই বলছেন। শুনলেন তো ওই ব্যক্তি কি বললো, যে নাকি ওনার বিবেকে লাগছে, অর্থাৎ কীর্তনিয়া নাকি বিবেকে লাগছে যে ওই মূর্তিগুলোর কাছে ক্ষমা চাইতে। আরেকবার শুনুন। দেখলেন তো, অত চাপের মুখেও উনি কিন্তু ভগবানের কাছে মাথা নত করছেন না। শিবের পায়ে অনাস্বীকার করবে, হ্যাঁ কি না? আমি করে রাখতে দাও। আমি জিজ্ঞেস করছি, তুমি কি অনাস্বীকার করে এখান থেকে বেরিয়ে যাবে? কত সময় তোমার বাড়ি দিয়ে আসবে? ভাবুন, আপনারা কাকে ভাড়া করতেন? উনি তো আমাদের ভগবানের কাছে মাথা নত করতেই কিন্তু বোধ করছেন ওনার নাকি বিবেকে লাগছে। আরে যে ভগবানের কাছে আমরা যখন তখন মাথা নত করি, তার কাছেই ক্ষমা চাইতে এত দ্বিধা? কাকে আপনারা সনাতনী হিন্দু ভাবতেন? উনি আদৌ সনাতনী হিন্দু তো? উনি তো বৌদ্ধিস্ট, অন্য ধর্মের মানুষ, তাই তো এত ওনার বিবেকে লাগছে যে আমাদের ভগবানের কাছে মাথা নত করতে। তুমি কি অনাস্বীকার করে এখান থেকে বেরিয়ে যাবে? কত সময় তোমার বাড়ি দিয়ে আসবে? দেখুন, ওই ব্যক্তিটা কত ওনাকে সুযোগ দিচ্ছে, যে বলছে যে আপনি যদি শিবের কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে আপনাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। উনি নিজে দায়িত্ব নিচ্ছেন ওই ব্যক্তিটি। তুমি কি অনাস্বীকার করে এখান থেকে বেরিয়ে যাবে? কত সময় তোমার বাড়ি দিয়ে আসবে? এত সুযোগ দেওয়া সত্ত্বেও, অত চাপের মধ্যে থাকা সত্ত্বেও উনি কিন্তু শিবের কাছে মাথা নত করতে চাইছে না। তাহলে কাদের এতদিন ভাড়া করে আনতেন? কাদের মুখে হরিনাম শুনতেন? উনি তো দেবদেবীদের বিশ্বাসই করেন না, অথচ সেই দেবদেবীদের অনুষ্ঠানে এসে সনাতনী হিন্দুদের বোকা বানিয়ে বিশাল টাকা ঝেড়ে নিয়ে পালাচ্ছে। আমি 1 2 3 4 5। এবার যখন ওইখানকার পাবলিক পরিষ্কারভাবে বুঝে গেল যে উনি ভগবানের কাছে মাথা নত করবেন না, অর্থাৎ শিবের কাছে মাথা নত করবেন না, তখন তারা সিদ্ধান্ত নিল কিছু একটা করার। এবার কি করলো সেটা নিজেরা দেখে নিন। আরে গীতায় তো বলেছে, কর্মেণ্য বাধি কারেস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভু মাঝে সঙ্গ অস্ত অকর্মাণী। অর্থাৎ কর্মফল হইতে কেউই আমরা ছাড় পেতে পারি না, সবাইকেই তার কর্মফল ভোগ করতে হবে। আর সেটাই ওনার ক্ষেত্রে ঘটছে। উনি যেমন আমাদের সম্মানীয় দেবদেবীদের তুচ্ছাত্য করেছে, অসম্মান করেছে, ঠিক আজকের উনি সম্মানীয় ব্যক্তি হওয়ার পরও ওনাকে আজ পাবলিক তুচ্ছাত্য করছে, অপমান করছে। এটাই তো কর্মের ফল, অর্থাৎ গীতার বাণী সত্য, সনাতন ধর্ম সত্য। আমি যা বক্তব্য রাখলাম আমার নিজস্ব মতামতে কোনো বক্তব্য নয়, সমস্তটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও সোর্স থেকে। শুনলেন তো, আমি যাকে গুরু মনে করি সুজিত দা, সত্যি করি গুরুদেব তুল্য মানুষ, হ্যাঁ, দেখলেই ভক্তি আসে। তো এই সুজিতদার মুখ থেকে আপনারা শুনলেন যে আসল চক্রান্তটা কী। তা যে মানুষটাকে বলা হচ্ছে যে আপনি শিবের কাছে ক্ষমা চান, কোনো মানুষের কাছে নয়, আপনি ঈশ্বরের কাছে ক্ষমা চান, সেইখানে সে ক্ষমা চাইতেও তার দ্বিধাবোধ হচ্ছে, তাহলে এই কি প্রকৃত সনাতনী? আপনি বা আপনারা নিজেরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করুন, বিচার করে দেখুন যে কাকে আপনারা কীর্তন করতে নিয়ে যাচ্ছেন, কে কীর্তনের যোগ্য, এই আদৌ কীর্তন জানে তো? এর ছলনা, ছল, চতুর, কপট, লম্পট। তো এই ছল, চতুর, কপট, লম্পটগুলো শরদিন্দু, সুয়ার, আর ওই তাপস, গাধা, হ্যাঁ, নয়ন, টেরিকাটা মালটা নয়ন, আর তার সঙ্গে সুরজিৎ সি, ওটা স্ট্রাইকম্যান, স্ট্রাইক দিতে আনে সুয়ারের বাচ্চা, হ্যাঁ। তো এরা কী করেছে না, এরা শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মকে কলুষিত করার জন্য আজ এই চরমতম নিন্দনীয় খেলায় মেতে উঠেছে। এবারে দেখুন, বলে না পাপীর সংসর্গে পাপ বাড়ে নিত্য নিত, তো এরা পাপীর সংসর্গে পাপ একেবারে বাড়িয়ে চলেছে। জনগণের কাছে কেলানি খেলো, ভালো করে উত্তম মধ্যম পেঁদানি খেলো। দোষ হলো কার? না ইন্দ্রমিত্র। ইন্দ্রমিত্রকে না, ইন্দ্রমিত্র হলো ইস্কনের একজন প্রভু।
তো ইসকনের এই প্রভু যার নামে দোষটা চাপালো ওই শরদিন্দু সুয়ারটা, তো দেখুন এবারে যে আদৌ কি ইন্দ্রমিত্র দোষী, না এটা পাবলিক দিয়েছে, উত্তম মধ্যম কেরানি পাবলিক দিয়েছে, দোষ হলো কারণ ইন্দ্রমিত্রের। তো ও আসল সত্যের সন্ধান পেয়ে গেছে ওই শরদিন্দু সুয়ারটা। দুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুরের উপরে যে ঘটনাটি ঘটেছিল তার মাস্টার মাইন্ড নাকি আমি নাকি সমস্ত কিছুর পরিকল্পনা করেছিলাম, এই ঘটনাটির আমি নাকি পরিকল্পিতভাবে এই আক্রমণ করাতে বাধ্য করেছি, আমি নাকি সমস্ত কিছুর জন্য দায়ী, আমি শুনুন আমরা বলাচ্ছি ভিডিও করেছে নিজে প্রমাণ দিলে যে আমি এই প্রাণঘাতী আক্রমণের জন্য আমি দায়ী, এটা প্রমাণ করে দিয়েছে ওই ভিডিওওয়ালা। আজকের আন্দোলন সংগঠিত করার জন্য পরিকল্পিতভাবে এই ছেলেটি যে ইউটিউবার, ওই ছেলেটির নাম কি সেই ইন্দ্রমিত্র বহুজন সমাজ থেকে, গুমা বারাসাতের এই ইন্দ্রমিত্র বহুজন সমাজ থেকে নিস্তার পাবে না। ইন্দ্রমিত্র যে গর্তে লুকিয়ে থাকুক এই ধরনের সর্বনাশ আগুন নিয়ে ফেলছে, এই আগুন যে ওর রেজি আগুন হবে কিনা এটাও বুঝতে পারছো না। তোমাকে আইডেন্টিফাই করতে পারবে, তোমার গর্তের ঠিকানা পেয়ে যাবে, সেদিন তুমি তোমার এই ইউটিউব গুলোকে, এখন দেখো আমরা ওগুলোকে কালকেই ব্যবস্থা দেখছি আমরা, যে তোমাকে আইনের আওতায় এনে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে একটা গণতান্ত্রিক দেশে তার প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের অধিকার আছে। প্রথমে তার উদ্দেশ্যে বলতে চাই, শরবিন্দু অথবা চন্দ্রবিন্দু বাবুর উদ্দেশ্যে, আমি এখন খোলা আকাশের নিচে বসে আছি, আমি কোনো গর্তের মধ্যে লুকিয়ে নেই। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য গর্তের মধ্যে লুকাতে হয় না, খোলা আকাশের সামনে প্রতিবাদ করতে হয়, যেটা আমি এখনো পর্যন্ত করছি। আর আপনি যে ভিডিওটা বানিয়েছেন আমাকে নিয়ে, আমার নামে যে দোষারোপ করেছেন, আপনি বলেছেন যে এই প্রাণঘাতী হামলার পেছনে আমি দায়ী। প্রাণঘাতী মানে অ্যাটেম্প টু মার্ডার, এই অ্যাটেম্প টু মার্ডার মানে যে দায়ী, মানে যে মাস্টার প্ল্যান করেছে সে তাহলে ক্রিমিনাল একজন, মানে আপনি আমাকে ক্রিমিনাল প্রমাণ করেছেন আপনার ভিডিওর মাধ্যমে, আপনাকে সেটা প্রমাণ করতে হবে যে এর পেছনে আমি দায়ী। আর এমন কিছু ঘটনা হয়নি যে সেখানে এই কথাগুলো আসবে। আপনি যে আমার নামে মিথ্যা অভিযোগ এনেছেন সেটা আপনার প্রমাণ করতে হবে, এবং প্রমাণ না করতে পারলে আপনি ভিডিও বানান, ভিডিও বানিয়ে বলুন যে আমি সন্দেহজনকভাবে বলেছিলাম, অথবা সেই ভিডিও থেকে সেই ক্লিপগুলো ডিলিট করে দিন যেখানে আপনি আমাকে দোষারোপ করেছেন, আমাকে সেই ঘটনার পরিকল্পিত একটা মাস্টার মাইন্ড ভেবেছেন। দীনকৃষ্ণ ঠাকুর এই পর্যন্ত যে সমস্ত ভগবান দেব দেবী মহাদেবকে নিয়ে অপমান করে আসছিল তারই প্রতিফল তিনি পেয়েছেন। শুধু সেখানে না, আরো পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ বসবাস করে, সেখানকার 7 কোটি মানুষ সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্মের ভাবাবেগ নিয়ে তিনি খেলা করেছেন, তাদের আস্থাকে আঘাত করেছেন, তাদের ভাবাবেগকে আঘাত করেছেন, তাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন। আমি কোনো ভিডিওর মাধ্যমে আমি কোনো রকম কোনো ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলা করিনি, কোনো ধর্মকে অপমান করিনি, কোনো ব্যক্তিকে অপমান করিনি। এইটার প্রমাণ সংবিধানের 15 থেকে 28 পর্যন্ত চ্যাপ্টার 3 পড়ে দেখবেন যে আমার ফান্ডামেন্টাল রাইটস কি আছে। কিন্তু আপনি যে অভিযোগটা আমার নামে করেছেন সেইটা আপনাকে প্রমাণ করতে হবে, না হলে আপনাকে বলতে হবে যে আমি সেটা ভুল বলেছিলাম। দীনকৃষ্ণ ঠাকুরের উপরে শুধু তাদের আক্রোশ নেই, বারবার করে একটা কথা বলছি, পশ্চিমবঙ্গের 7 কোটি সনাতন ধর্মের মানুষেরই আক্রোশ আছে, যারা সনাতন ধর্মকে বিশ্বাস করে, যারা সনাতন ধর্মকে ভালোবাসে, তাদের ভাবাবেগে আঘাত করা হয়েছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। তাই সমস্ত 7 কোটি মানুষেরই সেখানে ভাবাবেগ জড়িয়ে আছে, আস্থা জড়িয়ে আছে, সেই আস্থাকেই দীনকৃষ্ণ ঠাকুর আঘাত করেছিল। সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন নিউজ মিডিয়ায়, বিভিন্ন মানুষের কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি। আমি যেটা মুখ থেকে বলেছি সেটা আপনি 25 থেকে 28 পর্যন্ত সংবিধানের পড়ে দেখবেন ধারাগুলো, সেখানে আমার রাইটস কি আছে, আমার বলার রাইটস কি আছে। এবং আপনি যে ভুলটা করেছেন, আমার মানকে নিয়ে কথা বলেছেন, আমার নামে মিথ্যা অভিযোগ এনেছেন, সেইটার প্রমাণ আপনাকে করতে হবে, না হলে আপনাকে ভুল স্বীকার করতে হবে যে আপনি ভুল ছিলেন। আমি আপনাকে এই 2 দিন ধরে রিসার্চ করছিলাম এবং আপনার সমস্ত ভিডিও আমি দেখেছি, সেখানে আপনিও আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, কিন্তু আপনি রেফারেন্স দিয়েছেন। রেফারেন্সগুলো কার আজকে সমস্ত মানুষের জানা দরকার আছে। এরা যেখান থেকে রেফারেন্স দিচ্ছে, যে বেদ থেকে রেফারেন্স দিচ্ছে, যে বইগুলো থেকে রেফারেন্স দিচ্ছে, সেখানকার রেফারেন্সগুলো কার? এটা সম্পূর্ণ ম্যাক্স মুলারের রেফারেন্স, যেখানে ম্যাক্স মুলারকে টাকা খাইয়ে ইংল্যান্ড থেকে পাঠানো হয়েছিল আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের গ্রন্থগুলিকে বিকৃত করার জন্য, এবং আরো ইংরেজদেরকে পাঠানো হয়েছিল আমাদের সনাতন ধর্মের গ্রন্থগুলিকে, বেদ পুরাণ মনুস্মৃতিকে বিকৃত করার জন্য পাঠানো হয়েছিল। সেই সব গ্রন্থগুলি থেকে এরা প্রমাণ করে সনাতন ধর্মের কোথায় খারাপ কিছু লেখা আছে, সেই সব খারাপ কিছুকে তুলে সনাতন ধর্মকে বদনাম করার চেষ্টা করে, এবং বদনাম করে মধু এবং নমসূত্রের মাইন্ডসেটকে ব্যবহার করে, তাদের মানসিকতাকে ব্যবহার করে এই সব মানুষরা তাদেরকে বৌদ্ধ ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটাই তাদের সম্পূর্ণ পরিকল্পনা। আমি আগামী দিনে আরেকটি ভিডিও বানাবো, সেখানে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন যে এদের পরিকল্পনাটা কি আছে, এই ভীমবাদীর পরিকল্পনাটা কি আছে। সেই জন্য সমস্ত জনগণের উদ্দেশ্যে বলছি, এই মানুষটাকে চিনে রাখুন। ইনি যে মিথ্যা অভিযোগ আমার নামে এনেছে এবং সমস্ত সনাতন ধর্মের ব্যাপারে ইনার ইউটিউব ভিডিওগুলো সার্চ করুন, দেখুন যে ইনি আমাদের সনাতন ধর্মের ব্যাপারে কি কি বলেছে, এবং তারপর আপনারা বিচার করুন যে ইনি সত্যি নাকি ইনি মিথ্যা। আমরা চাই যে সনাতন ধর্মের প্রত্যেকটা বর্ণের মানুষ আমরা এক জায়গায় হয়ে থাকি, আর এরা সবসময় জাতিভেদ নিয়ে সবসময় কথা বলে। এই জাতিভেদ, এই জাতি শব্দটা কোথাকার, এই কাস্ট শব্দটা কোথাকার, এইটা আমাদের ভারতীয় সংস্কৃতির বেদে কোথাও লেখা নেই, গীতায় কোথাও লেখা নেই, এবং সমস্ত অথেন্টিক সনাতন ধর্মের গ্রন্থে কোথাও এই জাতি শব্দটা লেখা নেই। এই জাতি শব্দটা সম্পূর্ণ ফরাসি শব্দ, এবং আমরা যে কর্ম করি সেই কর্মের দ্বারাই আমাদের বর্ণের প্রকাশন। এইটা আপনাকে বুঝতে হবে। আমাদের ধর্মে কোনো জাতিভেদ নেই, জাতিভেদ সম্পূর্ণ একটি বিদেশি শব্দ, সেটা আপনারা জেনে রাখুন। এই বিদেশি শব্দটাকে নিয়ে ইনারা আজকে এ ব্রাহ্মণ ও ক্ষত্রিয়, ওদের কথা শোনা যাবে না, এই ব্রাহ্মণদের কথা বিশ্বাস করা যাবে না, তুমি শূদ্র, দেখো তোমার উপর কি অত্যাচার হয়েছিল একসময়, এরকম করে করে নমশূদ্র জাতি এবং মতুয়া সম্প্রদায়ের মাইন্ডসেটকে ব্যবহার করে তাদের দলে টানার চেষ্টা করছে। কিন্তু নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের মানুষরা বুঝে গেছে যে এদের পরিকল্পনা আগামী দিনে কি আছে। আর আমি আবারও বলছি, এই পশ্চিমবঙ্গে 7 কোটির উপরে আমাদের সনাতন ধর্মের মানুষ বসবাস করে, আর সনাতন ধর্মকে নিয়ে কেউ যদি কটূক্তি কথা করে, ধর্মীয় ভাবাবেগে যদি কথা বলার চেষ্টা করে, ধর্মীয় অনুভূতি দেয়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। সেটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ভালোভাবে শিখিয়ে দিয়ে গেছেন যে অধর্মের সাথে কিভাবে যুদ্ধ করতে হয়, যুদ্ধ তো আমাদের করতেই হবে, আর অধর্মের সাথে কিভাবে যুদ্ধ করতে হয় সেটা আমরা ভালো করে জানি। এবং আরো যারা বলছেন আমাদের মতো মানুষদের নাকি পুরস্কৃত করা হবে, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য শুধু পুরস্কার না, অস্কার রাখা হয়েছে, আপনাদেরকে অস্কার দেওয়া হবে যদি কোনো ধর্মীয় অনুভূতিতে আগামী দিনে আঘাত পড়ে। আমাদের ধর্মের মধ্যে থেকে কেউ যদি ধর্মীয় অনুভূতি নিয়ে কথা বলে, তার প্রতিবাদ আমরা করছি এবং করবই। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। শুনলেন ইন্দ্রমিত্র নিজে কি স্বীকার করলেন? ইন্দ্রমিত্র প্রভু ইনি নিজে স্বীকার করলেন যে
উনি মাস্টার মাইন্ড নয়, তাহলে শরদিন্দু উদ্দীপন ওরফে শরদিন্দু বিশ্বাস ইনি সত্যের সন্ধান পেয়ে গেছেন। সবাই তো সত্য সন্ধানী, সত্যের সন্ধান যখন পেয়ে গেছেন তখন ইনি আর কী করবেন, ইন্দ্রমিত্র প্রভুর নামে দোষটি চাপিয়ে দিলেন। বারে বা দোষ করলো একজন, তার জন্য পাবলিকের পেটানি খেলো। আর দোষ হচ্ছে কাদের না, যারা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মকে রক্ষা করার জন্য কন্টিনিউ লড়ছে তাদের। তাহলে এই হচ্ছে এদের বিদ্যে। আমি বলি না যে এক ডাবা বিদ্যে আর মাথার বদলে হাঁটুতে নেমে গেছে, এদের হাঁটুতে বিদ্যার এক ডাবা ডাবা বিদ্যে, আর ডাবা ডাবা বিদ্যে নিয়ে এরা কাজ করে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে যখনই দীনকৃষ্ণ বা দীনকুকুর যখনই প্যানানি খেয়েছে তখন এবারে চামচাদের কী অবস্থা হয়েছে দেখুন। চামচারা ভাবছে যে আমাদের গায়ে তো লাগলো, কি কষ্ট আমাদের গায়ে তো লেগেছে, দীনকুকুর কেরানি খেয়েছে। তাহলে এবার কী হবে না, এবারে ওই বলুন যে দীনকুকুর খেলো মার আর চামচাদের ফাটলো ড্যাশ। তো ড্যাশটা আপনারা বসিয়ে নিন, ওটা আমি ব্যক্ত করতে যাচ্ছি না। তো চামচাদের কারণ ফেটেছে দেখুন, ইনি আবার হুঙ্কার দিচ্ছেন। কী হুঙ্কার দিচ্ছেন, আমাদের সনাতনী এক ভাই, সেই ভাই প্রতিবাদ করেছিল। তো প্রতিবাদ করে কী করেছিল না, যদি এরকম ধর্মীয় ভাবে কেউ আঘাত দেয় তাহলে আমরা লড়বো। তো সেটা তো অনেক রাজনৈতিক দলও বলে, এটা তো কোনো তো অপরাধ নয়, এটা তো কোনো অন্যায় নয়। আপনি বৌদ্ধ হয়ে আপনি যখন হিন্দু ধর্মের নিয়ে কথা বলবেন, আরে যে বেদ, যে পুরাণ, যে মহাভারত, যে রামায়ণ, যে গীতাকে নিয়ে আজকে বিদেশে পর্যন্ত রিসার্চ করছে, ইসকনের অত বড় ডিগ্রিধারী যারা মানুষ আছেন তারা ইসকন প্রতিষ্ঠা করেছেন, যারা কৃষ্ণকে নিয়ে রিসার্চ করছেন, যারা কৃষ্ণকে ভালোবাসছেন, যারা কৃষ্ণ নামে মত্ত হয়ে আছেন, দেশে বিদেশে কৃষ্ণ নাম ছড়িয়ে পড়ছে। আর 2 পয়সার এই সুরজিৎ সিয়ার 2 পয়সার এই নয়ন আর ওই কালপিটটা কুলাঙ্গারটা ওই শরদিন্দু উদ্দীপন, আর কে দুদিনের কীর্তনিয়া, আজকে কীর্তন জানে না, বোঝে না, যাকে চেনে না, 2 পয়সার কীর্তনিয়া আজকে সুসমালোচনা করে তার লাখ টাকা দাম বাড়িয়ে দিয়েছে মানুষ সুসমালোচনা করার জন্য। বিকৃত মস্তিষ্কের এক ডাবা বিদ্যে নিয়ে কীর্তন করে বেড়ায় ওই দীনকুকুর, যে বাপের নেওয়ার সূর্যপদ লস্কর নাম। তো সেই নামটাকেও বিকৃত করে কি হয়েছে না, ঠাকুর হয়েছে। ঠাকুর হতে যেয়ে আর পেটানি খাচ্ছে। তো ঠাকুরকে কেউ পেটায়? দেখুন, ঠাকুর খেয়ে পেটানি খাচ্ছে, তো কত বড় অসম্মান বলুন। তারপরেও এদের লজ্জা নাই, এদের নির্লজ্জ বেহায়া এরা একটা। তারপরেও হিন্দু সনাতন ধর্মকে নিয়ে আবার এরা বিকৃত কথা শুরু করবে, কারণ এরা তো নির্লজ্জ, এরা তো লজ্জা বলতে নেই, লজ্জা শরম বলতে নেই। এরা তো মিথ্যা দিয়ে সত্যের সন্ধান করছে, মিথ্যা দিয়ে সত্যের সন্ধান করছে। আচ্ছা, আমি নাকি কোন কলেজের প্রফেসর ছিলাম, আর শরদিন্দু উদ্দীপন মনে করছে আমি তো তার ল্যাক হয়ে গেছি। বাবা, যেদিনে উচ্ছন্নে যাবে সেদিনে আর কেউ বাঁচানো থাকবে না। ধ্বংস যখন অনিবার্য হয়ে যায় তখন মানুষের বিদ্যের ভ্রম ঘটে। এই শরদিন্দু উদ্দীপনের বিদ্যের ভ্রম ঘটছে, এর ধ্বংস অনিবার্য। যারা এই ভিডিওটা দেখছেন তারা লিখে রাখুন এবং ভবিষ্যতে এটা মিলিয়ে নেবেন। যার মুখটাই ছলনা দ্বারা পরিপূর্ণ, ছল ছাড়া কিছু বোঝে না। মিথ্যাকে কেমনভাবে সত্যের রূপান্তরিত কথা, সত্য কীভাবে মিথ্যা পর্যন্ত করতে হয় সেটা এর মতো কুলাঙ্গার ছাড়া আর কেউ জানে না। শয়তানি, শুধু শয়তানি। যতগুলো হার আছে শরদিন্দুর ততগুলো শয়তানি বিদ্যে ওর। এরপর দেখুন, এরপর এই চামচাদের ফাটছে ড্যাশ। এবার চামচারা কেমন সমালোচনা করছে আপনাদের সামনে তুলে ধরছি, একটুখানি দেখে নিন। নমস্কার দর্শক, আমি জয় হাজরা, আপনারা দেখছেন ওম বাংলা চ্যানেলে। দর্শক, গত কয়েকদিন থেকে যে ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়া জুড়ে, একটাই নাম, দীনকৃষ্ণ ঠাকুর। কয়েকদিন থেকে আপনারা হয়তো ফলো করছেন, যেখানেই যাবেন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এমনকি টুইটার, ঠাকুর নয় ঠাকুরের নাম দীনকুকুর। কেন জানেন? কারণ একদল মানুষ প্ল্যানিং করে যুক্তিবাদী এবং বাস্তববাদী, যারা প্রকৃত ধর্মটাকে মানে সনাতনী, যারা প্রকৃত সনাতনী, তাদেরকে নষ্ট করে দেওয়ার, তাদেরকে পৃথিবীর বুকের থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে। কুকুরকে ঠাকুর সাজিয়ে দিয়েছে। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আনার যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে, সেই ভিডিওতে যারা দীনকৃষ্ণ ঠাকুরকে আক্রমণ করেছিল তারা ঠাকুর হয়ে কেরানি খেতে কেমন লাগলো ছিল আমাদের সমাজের ভোলাভালা মানুষ। তাদের বেশিরভাগ লোকই ছিল যাদের মাথাটাকে নষ্ট করে দিয়ে সে নিয়ে বসে রয়েছে। এই লোকগুলোর পেছনে কাজ করছে কারা জানতে ইচ্ছা হয় না? চলুন আজকে জেনে নিন। আজকে দেখে নিই, কারণ আজকে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। সেই ভিডিওর মধ্যে সোনাই ঝা নামে একজন লোক, তিনি পরিষ্কার করে উস্কানি দিচ্ছেন। কেমন উস্কানি দিচ্ছেন আমি দেখাবো ভিডিওটাও। কিন্তু আমার প্রশ্ন এখানেই, আমাদের সমাজে না থাকলে যা হয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। এই লোকগুলো উস্কানি যারা দিচ্ছে পেছন থেকে, যারা ধাক্কা দিয়ে সামনে পাঠাচ্ছে, এই লোকগুলো কারা, তারা কি করে পাঠাচ্ছে? মূলত যে ভিডিওটা আমাকে পাঠিয়েছে সেই ভিডিওর মধ্যে সোনাই ঝা নামে এক ভদ্রলোক, তিনি পরিষ্কার করে বলছেন যে কোর বাংলা সেই সুরজিৎ সি তিনি একজন মূর্খ। সে ওনার কাছে হয়তো বা কোনো ক্ষেত্রে মনে হয়েছে, উনি বলতেই পারেন। এবার কথা হচ্ছে, উনি পরিষ্কার বলছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের তো হয়েছে, এবার নাকি সুরজিৎ সি এর পালা। বলছে দীনকৃষ্ণ ঠাকুরকে যেভাবে মারা হয়েছে একেও মারতে হবে, ঠিক এইভাবে বলছে। ঠিকই বলেছে, এই ভাষাতে বলে না, কি মনে হয় তার উপযুক্ত শাস্তি তাকে পেতে হবে। যে এই ভাষাটা কি উস্কানিমূলক ভাষা নয়? একজন ভারতীয় নাগরিককে যদি তার মতামত, তার কথাবার্তাতে
সব যদি কিছুর একটা মনে হয় যে ধৈর্যের সীমা ভুল কথা পরিসীমা বলছে আছে। বা খারাপ কিছু বলছে, তাহলে তার জন্য ব্যবস্থা আছে। কিন্তু এইভাবে হতে পারে? সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে উস্কানি দিচ্ছে, তো সুয়ারের একদল মানুষকে বাচ্চাদের উস্কাচ্ছে, কি যে? সেভাবে মারতে হবে। পাশাপাশি তোরা পাশাপাশি গ্রহণ আপনারা করেন অনেকেই না জানেন যা? যে ভালো প্রবক্তা একজন সাংবাদিক করেছিস তো? নয়ন রুহিদাস বাবুকেও তিনি দেখে রাখতে বলেছেন। অর্থাৎ দিনকৃষ্ণ ঠাকুর হয়েছে, এরপরে সুরজিৎ সিং হবে, তারপরে নয়ন রুহিদাসকেও দেখে রাখতে বলছেন। দেখুন কালপিট, দেখতে পাচ্ছেন আরেকটা আছে নয়ন রুহিদাস, অবৈধ সন্তান, বাপ মায়ের অবৈধ সন্তান নয়ন। দীনকৃষ্ণ ঠাকুরের একটা কীর্তনের আসর ছিল, নয়ন যেটা হচ্ছে লাইভ বাপ টেলিকাস্ট মায়ের করা অবৈধ হয়েছিল, সন্তান। এবং সেই লাইভ টেলিকাস্টের জন্য একটা পোস্টার বানিয়ে বিভিন্ন জায়গাতে ছড়ানো হয়েছিল, যে লাইভটা যারা দেখতে চান তারা দেখতে পারেন, এবং অ্যাড্রেস দেওয়া ছিল সেখানে, সেই অ্যাড্রেসে গিয়েও দেখতে পারেন। এবার সেই পোস্টারটাকে সামনে রেখে এই সোনাই ঝা কি বলছেন শুনুন। তিনি একদম পরিষ্কার করে বলছেন যে যদি নিজেকে সনাতনী মনে করো, দীনকৃষ্ণ ঠাকুর যেন আসলে উঠতে না পারে, আর কোনোদিনও যেন কীর্তন না করতে পারে। ঠিক এই ভাষাতে আসলেই উঠতে দেবে না। কাদেরকে দিয়ে উঠতে দিতে বারণ করছে? যদি নিজেকে সনাতনী মনে করেন। ভাই সনাতনী তো আমিও সনাতনী। তাহলে আমাকে এইভাবে উস্কানি দেওয়ার পেছনে এই সোনাই ঝা মহাশয়ের কি স্বার্থ থাকতে পারে? তোরা যা আমাকে ছিঁড়ছেন উস্কানি না, দিচ্ছে যে আমি যেন দীনকৃষ্ণ ঠাকুরকে আসলে উঠতে যা পারি, এবং ছিঁড়ছেন, এমন কিছু করি নিজের মাথায় দীনকৃষ্ণ ঠাকুর চুল কোনোদিনও উঠে উঠতে গেছে। না উঠতে পারে। চলুন দেখেন কীভাবে বলছেন। যদি নিজেকে সনাতনী মনে করে থাকেন, ছিঁড়তে ছিঁড়তে নিজের মাথা চুলগুলোকে ছিঁড়ে ফেলেছিস। কোনোদিনও যাতে আর কীর্তন যাতে সে না আর করতে পায়। তাহলে দর্শক বুঝুন, দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আনার পেছনে যারা আঘাত করেছে স্পটে দাঁড়িয়ে, তারা দোষী, না এই ধরনের কিছু মানুষ যারা পেছন থেকে উস্কানি দিচ্ছে, নিজেদের ভিডিওর মাধ্যমে উস্কানি দিচ্ছে, এই লোকগুলো বেশি দায়ী? কমেন্ট করে জানাবেন। আর পাশাপাশি আমি এটাও বলে রাখি যে দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি আঘাত আসাতে যে সমাজ চুপ করে থাকবে, এটা ভাবলে ভুল হবে। এটা সেই দিন নেই যে চুপ করে সব কিছু সহ্য করে নেবে। দীনকৃষ্ণ ঠাকুর যদি ভুল বলে, আমরা প্রত্যেকে সেই ভুলটাকে যদি বুঝতে পারি, তাহলে তার প্রতিবাদ করবো। দীনকৃষ্ণ ঠাকুর অলরেডি বুঝতে পারবেন যে এটা হয়তো আমার ভুল হয়েছে, তিনি ক্ষমা চাইবেন। কিন্তু তিনি যদি ভুলই না বলে থাকেন, তাহলে তার চুপ করার তো কোনো প্রসঙ্গই আসে না। হ্যাঁ, মানুষের ভুল হবে না এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, না আমি না আপনি। ভুল হতেই পারে, প্রত্যেকের ভুল হতে পারে। কিন্তু যে কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর রেফারেন্স দিয়ে বলছে, সেটার মধ্যে আবার ভুল কথা থেকে হতে পারে। এই সোনাই ঝা নাকি দীনকৃষ্ণ ঠাকুরের প্রচুর ভুল ধরে দিয়েছেন। আমি ভিডিওগুলো দেখলাম তিনি কী ভুল ধরেছেন উনি হয়তো নিজেই সেটা জানেন না। যাই হোক, আমার আজকের ভিডিও বানানোর পেছনে কারণ ছিল যে এই ধরনের মানুষ যারা ভিডিও বানাচ্ছে, যদি আপনারা এরকম উস্কানিমূলক ভিডিওর কোথাও দেখেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে, আমাদের কাছে পাঠাবেন ভিডিওগুলো, এবং আমরা এই ভিডিওগুলো যে কতটা ভয়ঙ্কর ভিডিও, সেই ভিডিও মানুষের মধ্যে তুলে ধরবো, এবং প্রয়োজন হলে প্রশাসনের কাছে ভিডিওগুলো জমা করবো। যাই হোক, এই যে টাকলু খোকা হাজরা, তুমি তো কাজরা, তুমি হাজরা তুমি ক্যাজরা। তো ক্যাজরা মানে তো ক্যাজরাগিরি করবে, তাছাড়া কী করবে? তুমি তো হিন্দু সনাতন ধর্মের সম্পর্কে জানো না, জানবে কী করে? তোমরা তো কোঠায় শূন্য পেয়ে পাস করে 30 পেয়ে চাকরি পেলে, তো সেটা তো বিদ্যে মাথার বদলে হাঁটুতেই নামে, সেটা সবাই জানে। তো এটা নতুন করে বলার কী আছে? মানুষকে বোঝানোর কী আছে? তুমি হিন্দু বা তুমি সনাতন ধর্ম সম্পর্কে কী জানো? তোমার কী জ্ঞান আছে? তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তুমি দীনকুকুরের ভক্ত দেখি, দীনকুকুর তারাও ভক্ত। তোমার ওই জন্য চুলগুলো উঠে গেছে, তুমি পর চুল লাগিয়ে নাও, হাজরা কাজরা করে দিচ্ছ। যাই হোক, দর্শককে বলবো, দেখুন এই মানুষগুলো চিনে রাখুন, এরা হিন্দু নয়, সনাতন ধর্মের কেউ নয়, অথচ এরা বৌদ্ধ। কিন্তু সনাতন ধর্মকে নিয়ে যে খেলায় এরা মেতে উঠেছে, এরা জানে না যে নিজেদের ধ্বংস অনিবার্য। ধৈর্যের আর সহ্যের সীমা পরিসীমা থাকে একটা, সেই সীমা পরিসীমা পর্যন্ত হবে। আরে তোর সোয়ারের বাচ্চাদের কে বলেছে বাড়িতে পূজা করাতে? কে তো বলেছে ব্রাহ্মণদের রাখতে? তোদের কোনো সোয়ারের বাচ্চাকে বলেছে কোনো ব্রাহ্মণ যে আমাকে ডাকলে পূজা করে? পারে তোরা সোয়ারের বাচ্চারা কেন পূজা করাতে যাবি? তোরা নিজের ধর্ম পালন কর না। তোর কোনো ব্রাহ্মণ তোর ঘরে বলতে গেছে? কোনো ব্রাহ্মণ সুরজিৎ সিং বা তোদের সোয়ারের বাচ্চা সোয়ারের ঘরে বলতে গেছে যে আমাদের যদি পুজো করা বা আমরা পুজো না করে খেতে পাবো না? তোদের বলেছে কেউ? তোরা অনধিকার চর্চা করছিস। দেখা কোনো ব্রাহ্মণকে বলতে দেখা যে কোনো ব্রাহ্মণ তোর ঘরে বলতে গেছে, তোদের ঘরে বাড়িতে ভিক্ষে করতে গেছে, বলতে গেছে যে আমাকে যে পুজো করা, আমাদের সাধ্য করাও, আমাদেরকে দিয়ে সমস্ত করা, কোনো ব্রাহ্মণ বলতে গেছে? ওরে ব্রাহ্মণের উপর আশীর্বাদ আছে ঈশ্বরের, ব্রাহ্মণের উপর আশীর্বাদ আছে ঈশ্বরের, ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ আছে, সীতাদেবীর আশীর্বাদ আছে। তোরা কিচ্ছু করতে পারবি না, জীবনে যত খুশি তোরা সমালোচনা কর, তোরা ব্রাহ্মণের একটা চুলের অংশ তোরা ছিঁড়তে পারবি না, বুঝতে পারলি? একটা মাথার একটা টিকির একটা মাথার চুলও তোরা নামাতে পারবি না। ব্রাহ্মণরা সম্মানের সঙ্গে ছিল, আছে, থাকবে। আর বলছিস আমাদের ঘণ্টাটা বন্ধ হয়েছে, ভুল ধারণা, সম্পূর্ণ ভুল। আমি তার পক্ষে নিজে বলছি যে এখন ধর্ম আরও অনেক উপরে উঠেছে। রাম মন্দির প্রতিষ্ঠা হলো, আপনারা সবাই দেখলেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি। আর এছাড়াও বলছি, ব্রাহ্মণদের মধ্যে পূজা পাঠ, ব্রাহ্মণ শুধু নয়, সমস্ত সনাতন ধর্মের মধ্যেই পূজা পাঠের ব্যাপারটা এত পরিমাণ বেড়ে গেছে, মানে আমি নিজেও কল্পনা করতে পারছি না। দেশ থেকে বিদেশ ছড়িয়ে পড়ছে এই পূজা পাঠের ব্যাপারটা, কারণ মানুষ এখন আনন্দ চায়, দুঃখ নয়। আর এই আনন্দ শুধুমাত্র ঈশ্বর ভক্তিতেই আছে, একমাত্র কৃষ্ণ নামেতেই আনন্দ আছে, ভক্তিতেই আনন্দ আছে, আর পূজা পাঠেই আনন্দ আছে। ব্রাহ্মণরা পূজা করে পয়সা পায়, তার থেকে অনেক বেশি পায় এই সুয়ার কীর্তনিয়া। তো তার বেলা কোনো দোষ নাই। সুজিত দা আগেই বলে গেছেন, বা ইন্দ্রমিত্র প্রভু উনিও বলে গেছেন। আর এরা ভাবছে যে এরা দুটো ধ্বজা পতাকা নিয়ে বেরোলি বোধহয় মূল নিবাসী হয়ে যাবে। আর আমার মাথার ঘটে বিদ্যা আছে যে তোমরা যে কজন মুষ্টিমেয় হাতে গোনা কজন বেরিয়েছো, যদি ইস্কনের প্রভুরা আসে তোমাদের কোথায় চাপা দিয়ে দেবে? যদি ব্রাহ্মণরা বেরোয় তোমরা কোথায় থাকবে? তোমরা এই কথাগুলো, যে কথাগুলো ওখানে বলছো, ওই জয়নগর বা ওই সমস্ত এলাকায় যারা কথাগুলো বলছো, সেই কথাগুলোকে একবার অযোধ্যায় রাম মন্দিরের সামনে যে বলো দিনই দেখি। কোনো ব্রাহ্মণের দরকার হবে না, কোনো ব্রাহ্মণের প্রয়োজন হবে না। আবার ঝেঁটিয়ে বিজয় করবে, চালাক কাঠ নিয়ে ধরাবে, জুতো পেটা করবে তোমাদেরকে। আমাদের কিছু করতে হবে না, ব্রাহ্মণরা কিছু করবে না, ব্রাহ্মণরা অতটা ইয়ে নয়, তোমাদের পাবলিক মেলাবে। যখন
পাপ করতে 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 দিয়ালে যখন পিঠ ঠেকে যাবে তখন তোমরা উত্তম মধ্যম খাবে, দিয়ে তখন শরদিন্দুকে দিয়ে বলা করাবে যে আত্মঘাতী হামলা। মাথা ঘটে যদি একটু বিদ্যে থাকতো কতই না কি করতো। যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসছি। যতক্ষণ না আসছি অবশ্যই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দ থাকুন, আর দেখতে থাকুন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল স্বজন সাথী।